আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখবেন এক কালারের জামার মধ্যে পায়জামার কাপড় দিয়ে গলা ডিজাইন কিভাবে করতে হয়। তো দর্শক, এখানে আমি সর্বপ্রথম গলা কেটে নেব। গলার ডিপ রাখবো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে এভাবে মার্কা করে নেব। আর গলার সরানো হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি অনুযায়ী হালকা একটু টেঁচা করে শেপ করে নিব। এরপর এটা আসলে সঠিক গোল গলা না, আবার স্কোয়ার গলা না, স্কোয়ার রাউন্ড গলা এটাকে বলা হয়। প্রথমে আমি গলাটা কেটে নেব। দর্শক, গলা কাটিং করে নেওয়ার পর অবশ্যই আপনারা গলা পট্টিটা আগে কেটে নেবেন। আর এখানে আমি 13 ইঞ্চিতে মার্কা করে নিয়েছি। সাধারণত গলা থেকে বা কাঁধ থেকে শিলের মার্জিন বাদ দিয়ে 13 ইঞ্চি নিচে যারা বড় মেয়ে তাদের বুক পর্যন্ত ডিজাইন হয়, এই বুকের ডিজাইনটা 13 ইঞ্চিতে করা হয়। তো এরপর আমি বুকের যে জায়গাটা আমি ডিজাইন করব ওই জায়গাটা আমি কেটে নিচ্ছি। অর্থাৎ এই কাপড়টা আমি রাখবো না, এখানে আমি পায়জামার কাপড় ডিজাইন করে ওখানে বসিয়ে দিব। তো এখানে পায়জামার কাপড় আমি প্রথমে 1 স্কেল পরিমাণ এইভাবে মার্কা করে নিচ্ছি। দর্শক, এভাবে আপনারা 1 স্কেল পরিমাণ রাখুন, আর 1-2 ইঞ্চি যেটা রাখুন আপনারা এভাবে সমান করে সোজা করে টেনে নেবেন। তো এই মার্কা অনুযায়ী ধীর স্থিরভাবে সেলাই করে নিতে হবে। মনে রাখতে হবে সেলাই করার সময় সেলাইটা যেন কোনো ধরনের ডিস্টার্ব যেন না দেয়, সেলাই যেন বাঁকাতারা যেন না হয়, প্লাস সেলাই যেন পরেও যেন না দেয়। এই কাজগুলো খুব সেন্সিটিভ বিষয়, আপনারা ধৈর্য সহকারে ধীর স্থিরভাবে করবেন, নাহলে কোনোভাবেই ফিনিশিং টানা সম্ভব হবে না। তো এখানে আমি সেলাই করে নিব। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা ভিন্ন কিছু শিখতে পাবেন। তো সেলাই করে নেওয়ার পর এটাকে আয়রন করে নিতে হবে। নেওয়ার পর আমি প্রথমে যেভাবে স্কেল দিয়ে টেনে নিয়েছি সেভাবে সেমভাবে আবার টেনে নিতে হবে। তো নেওয়ার পর এখানেও আবার এইভাবে সেলাই করে নিতে হবে। মনে রাখতে হবে এখানেও যে আপনার সেলাই কোনোভাবে যেন বাঁকাতারা না হয়, পরে না যায়, এবং সেলাই যেন ডিস্টার্বও যেন না দেয়। তো এইভাবে পুরোটা ধীর স্থিরভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নেওয়ার পর কাপড়টা আয়রন করে সেমভাবে বিছিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি যে প্রথমে যে কেটে নিয়েছি সেই কাপড়টা এখানে বসিয়ে এভাবে মেজারমেন্ট করে দিতে হবে। মেজারমেন্ট করে নেওয়ার পর এই কাপড়টা আমি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এখানে আমি যতখানি সেলাইয়ের মার্জিন দাবাবো ঠিক ততখানি, তার থেকে 1 সুতা বাড়তি রেখে এভাবে আমাকে কেটে নিতে হবে। মনে রাখতে হবে এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ বিষয়, আপনাদেরকে সমান করে বিছিয়ে নিতে হবে। তো কেটে নেওয়ার পর আমি এখানে কোণা অনুযায়ী কোণাকে মেজারমেন্ট করে আমি সেলাই করে নিব। আর দর্শক, এখানে আমি বলেছি আগে থেকে গলাপট্টি কেটে নিতে, যার কারণে গলা যেন কম বেশি না হয়। তো আমি আগে থেকে গলাপট্টি কেটে রেখেছিলাম, তো এটা আমি বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এইভাবে সমান করে বসিয়ে, তো দর্শক এখানে গলাপট্টিটি মেজারমেন্ট করে আমি সেলাই করে নেওয়ার পর এভাবে কোণাগুলো কেটে নিচ্ছি, কারণ এগুলো একবারে কোণার মতো রং। এরপর সমানভাবে আয়রন করে বিছিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এখানে কেনা বোতামও দিতে পারেন, আবার সবুতামও দিতে পারেন। দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।